আজকে তৈরি করি একদম বাসি রুটি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। সেটা কিন্তু টিফিনে হওয়ার পর আবার কিন্তু সকালবেলাটা জলখাবার হিসেবেও কিন্তু খাওয়া যায়। দারুণ লাগে খেতে। তো চলো রেসিপিটা শুরু করে দাও। আশা করো খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালে তোমাগুলোকে আরও একবার স্বাগত জানা। থাম্বনেল দেখেই বুঝে লাগছেন আজকে কী রান্না করে। তো খাইতেও যেমন অসাধারণ, দেখতেও তেমনি অসাধারণ। তো চলো রেসিপিটা শুরু করে দাও। আশা করো খুব ভালো লাগবে। তো স্কিপ ছাড়া পুরো ভিডিওটা দেখো। তো চলো, রান্নাটা করার জন্য কিন্তু রুটিটা হচ্ছে মেন উপকরণ। তো এই জায়গায় আছে কিন্তু দুইটা রুটি। এই দুইটা রুটিকে একটু গোল গোল করে নিও, এরকম করে রোল বানিয়ে ফার্স্টে আগে রোলটা বানিয়ে নিন। তারপর এরকম একটা ছুরির সাহায্যে একেবারেই কিন্তু কুচি কুচি করে কাটিয়ে নিন এইভাবে। তাহলেই কিন্তু এটা খুব সহজে এই হচ্ছে রুটির চাউমিনটা তৈরি হয়ে যাবে। একদম যতটা সম্ভব একদম কিন্তু পাতলা পাতলা করে কাটিয়ে নিন। এটা কিন্তু বাসি রুটি দিয়েও তৈরি করা যাবে। অনেক টাইমে যে বাসি রুটি থাকে সেটা দিয়েও কিন্তু খুব সহজে তৈরি করা যাবে। এটা বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবারই খুব ভালো লাগবে খেতে। সবগুলো রুটি কিন্তু এভাবে কাটিয়ে নিচ্ছি, একেবারেই কিন্তু পাতলা পাতলা করে কাটিয়ে নিচ্ছি। এর থেকে যদি পাতলা করা সম্ভব তো অবশ্যই কিন্তু পাতলা করবেন, তাহলেই কিন্তু বেশ সুন্দর হবে। রান্না করার জন্য এই পাশে আবার কড়াইটা কিন্তু বসে দিয়েছেন, আর কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছেন। তারপরে দিন এবার দিন হচ্ছে সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু লোহার কড়াইতে করে। কড়াইতে যেহেতু গরম হচ্ছে, তেলটাও কিন্তু খুব ভালো গরম হয়েছে। তারপরে দিন হচ্ছে আলু, এই যে কুচি করে নিয়েছেন, এটা কিন্তু দিয়ে দিন থাকছে। তারপরে হচ্ছে বাঁধাকপি কুচি করা। নিজের কিন্তু পছন্দ মতো সবজি অবশ্যই এই জায়গায় ব্যবহার করা যাবে। গাজর, বিনস অবশ্যই এগুলো ব্যবহার করা যাবে। যার যেরকম সবজি পছন্দ তাই কিন্তু সেরকম কিন্তু ব্যবহার করতে হবে। তো এটা 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিন। তারপরে এই জায়গায় আছে হচ্ছে সয়াবিন, এটা কিন্তু টুকরো করে নিয়েছেন সয়াবিনটা, এটাও দিয়ে দিন। এবার দিন হচ্ছে রসুন, এটা কুচি করে নিয়েছেন কিন্তু। রসুন কুচির পরে দিয়ে দিন হচ্ছে পেঁয়াজ কুচি করা। এবার মিশাম হলুদ গুঁড়া। হলুদটা কিন্তু ভালোভাবে সবজির সাথে আগে মিশিয়ে নিন। এভাবে কিন্তু আরও 3-4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিন। এবার দিন কিন্তু স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে পরে দিন হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। এই জায়গায় কিন্তু কাঁচা লঙ্কা কুচি করিয়ে দেওয়া যাবে, ঝালটা নিজের স্বাদ অনুযায়ী। লবণ আর লঙ্কার গুঁড়োটা এবার ভালো করে মিশিয়ে নিন সবজিটার সাথে। আর এই টাইমে কিন্তু আঁচটা থাকবে একদম হাই, নইলে কিন্তু লো থাকলে এটা বেশি এবার কুক হয়ে যাবে, এটা আবার ভালো লাগবে না খেতে। এবার দিয়ে দিন যে রুটিটা আছে, এটা কাটিয়ে নিয়েছেন, এটা কিন্তু এবার দিয়ে দিন। এটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে এটা মিশিয়ে নিন। এবার মিশে হচ্ছে চাউমিন মশলা। এই জায়গায় যদি ম্যাগি মশলা থাকে অবশ্যই ম্যাগি মশলাও মিশিয়ে পান, তাতেও কিন্তু হবে। তো এটা দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে আরও নাড়িয়ে নিন। রুটিটা কিন্তু কাটা রুটিটা দেওয়ার পরে এবার কিন্তু হালকা আছে 3-4 মিনিট ভালোভাবে এটা নাড়াচাড়া করে রান্নাটা করে নিন, তাহলেই কিন্তু একেবারে রেডি। এটা সময়ও কিন্তু কম লাগে আর খাইতেও কিন্তু খুব সুন্দর লাগে। এটা ভালোভাবে কিন্তু 3-4 মিনিট রান্নাটা করে নিয়েছো, এটা তো একেবারে রেডি। এটা এবার নামিয়ে নিন। এটা দেখো কত সহজেই তৈরি করলাম। দেখতে যতটা না সুন্দর, খাইতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়। অবশ্যই একবার বাড়ি ট্রাই করবেন আর জানবার কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছে। তো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নিত্য নতুন সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে এরকমই।